Eid Special Sports Insight, sponsored by Clement, powered by SPA. দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিন নিউজের ঈদ স্পেশাল স্পোর্টস ইনসাইটে স্পন্সর বাই ক্লেমন অ্যান্ড পাওয়ার্ড বাই স্পা। আর আজকের ঈদ আড্ডায় আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। মামুন ভাই, আপনাকে এটিন নিউজের স্বাগত এবং ঈদ মোবারক। আপনাদের সবাইকে ঈদ মোবারক এবং ধন্যবাদ। মামুন ভাই, সবচেয়ে কমন যে প্রশ্নটা সেটা করব, মানে ঈদের দিনটা কিভাবে কাটান আপনি? ঈদের দিনটা আমি আসলে আমরা ছোটকাল থেকে যেভাবে কাটাচ্ছি স্টিল নাও সেমভাবে কাটাই। সারা রাত জেগে থাকি, কাজ করি, সকালে একদম ফ্রেশ হয়ে নামাজ পড়তে যাই। নামাজ শেষ করে ফ্যামিলি সবাই, আমি আব্বা আমার ভাই সবাই মিলে, কাজিনরা, কারণ আমরা জয়েন্ট ফ্যামিলি একসঙ্গে, তো সবাই মিলে নামাজ পড়তে যাই মসজিদে। নামাজ শেষ করে দাদা দাদির কবর জিয়ারত করি, দেন বাসায় এসে ফ্যামিলির সবাইকে সালাম করি, দেন খাওয়া দাওয়া করি, তারপর একটা ঘুম দিই বড় দেখে। ছোটবেলায় তো আপনি নিশ্চয়ই ঘুমাতেন না, মানে দুপুরবেলা নিশ্চয়ই ঘুম দিতেন না, মানে এখন বড় হয়ে আপনি হয়তোবা একটু দিনের বেলা রিল্যাক্স করছেন, ঘুমাচ্ছেন। তো ছোটবেলার ঈদ কিভাবে কাটতো আপনার? মানে সেম লাইক হচ্ছিল, মেন জিনিস হচ্ছিল আমরা বাসায় ঢুকার পর ফার্স্টে বাসায় সবাইকে সালাম করতাম। দেন আমাদের এলাকাটা একটু বড়, মানে আমরা একই এলাকা, মানে মানুষ, আমাদের পাড়াটা একটু বেশি মানুষ এবং সবাই আত্মীয় স্বজন, কোনো না কোনো ক্ষেত্রে আমরা সবাই রিলেটিভ। দেশে সবাই পুরো যখন বাইরেতাম পুরো এলাকায় সালাম করতাম, সবাইকে সালাম করে আসতাম। আসার পর তারপর ডিসিশন নিত আব্বা কখন কোন সময় যাব, কারণ আব্বা সবার বড় ছিল। আব্বা, মেজো চাচা, সেজো চাচা, ছোট চাচা, আমরা ভাগে যেতাম বাট একই সঙ্গে যেতাম, কারণ আমাদের ফুফুদের 4-5 ফুফু ছিল। প্রথম দিন ফুফুদের বাসায় যেতাম, চিটং শহরে যাদের বাসা সবার প্রথম দিন শেষ করতাম। সেকেন্ড দিন নানুর বাসায় যেতাম। আচ্ছা, থার্ড দিন আবার নানুর বাসায় নানা নানির কবর জিয়ারত করতাম। নানুর বাসা দুইটা, মেন হচ্ছিল গ্রামের বাড়ি হলো সাতখানিয়া, আর নানা মামারা থাকতো কাপ্তাই প্রজেক্টে বিদ্যুৎ বোর্ডে, কারণ নানু ওখানে জব করতো, তো ওখানে মামাও জব করে দেশই। তো এখন এই ঈদের পরের দিন থেকে বাইরে সবার কাছে যাওয়া, আমাদের নানু বাসা, নানাদের আত্মীয়, এগুলো হলো ঈদের পরের দিন। ঈদের সব আগে নিজেদের আত্মীয় স্বজন চিটংয়ে যারা আছে লোকালি, চিটংয়ে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করা, আর বিকালবেলা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার। বন্ধুদের সঙ্গে আসলে টাইমটা ছিল আপনার বেশিরভাগ সময় রাতে। আচ্ছা, আমরা লেট নাইটই বাসায় ঢুকি, এটা একদম অভ্যাস। ধরেন ছোটকাল থেকে আমরা সব কিছু ফ্যামিলি কাজ শেষ করে রাত 9টার দিকে 10টার দিকে আমরা একটা জায়গায় বসি, বা আমার ফ্রেন্ডের বাসায় বসি, বা আমাদের বাসায় আসে, তাহলে আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করি, আড্ডা দিই। এটা হলো ওই টাইমটা হলো ফ্রেন্ডের জন্য। এখনো কি সেটাই করেন নাকি? স্টিল নাও সেম করি, বাট এখন একটু কম হয়। ধরেন সবাই সবার ফ্যামিলি নিয়ে ব্যস্ত, শ্বশুর বাড়ি যাই, দ্যাটস ওয়াই, নাহলে সবাই একসঙ্গে হয়। বাট আবার একটা জিনিস আছে, আমরা যেদিন সেকেন্ড দিন যদি তাড়াতাড়ি চিটংয়ে ব্যাক করি, ওই দিন আমরা বিকালে ম্যাচ খেলি, ফুটবল বা ক্রিকেট, যে কোনো একটা ম্যাচ আমরা খেলি, অ্যারেঞ্জ করি। আগে খেলতাম সিনিয়র জুনিয়র বা কোনো একটা গেতে, আর এখন খেলি মেরিড আনমেরিড। আচ্ছা, এখন একটু চেঞ্জ হয়ে গেছে, বিবাহিত অবিবাহিতদের সঙ্গে ম্যাচ হয়। আগে হয়তো সিনিয়র বড় ছোট, এখন এটা চেঞ্জ হয়ে মেরিড আনমেরিড হয়ে গেছে। বললাম না, আমাদের যত সময় যাচ্ছে আমরা বড়দের কাতারে যাচ্ছে, ছোটরাও চলে আসতেছে ওই জায়গায়। তো বিয়ের কথা যেহেতু আসছে মামুন ভাই, আমি যতটা জানি আপনি যখন ফুটবল খেলতেন তখন কিন্তু আপনার অনেক নারী ভক্ত ছিল। তো তখনকার সময় আসলে যখন আপনি খেলতেন, মানে আপনার শুধু নারী ভক্ত বলবো না, অনেক দর্শক ছিল, আপনার অনেক ভক্ত ছিল, কারণ আপনার সময় কিন্তু আপনার ক্রেজটাই বেশি ছিল। তখন সব জায়গায় একদম মামুনুল ইসলাম, ফুটবলার মানেই মামুনুল ইসলাম। তো সেইটা আসলে কেমন উপভোগ করতেন আপনি? আমি আসলে সুপারস্টার হওয়ার আগে তো বিয়ে করছি, সুপারস্টার না, মানে ন্যাশনাল টিমে ক্যাপ্টেন্সি পাওয়ার আগে, বাট ন্যাশনাল টিমে খেলা অবস্থায় বিয়ে করছি। আমি 2010-এ বিয়ে করছি। আমি ন্যাশনাল টিমে সুযোগ হয় 2007-এ, 2010-এ এসে বিয়ে করছি। তাহলে 3 ইয়ার্স আমি ন্যাশনাল টিম, 3-4 ইয়ার্স ন্যাশনাল টিম কন্টিনিউ করি, এবং 11-12 এসে ক্যাপ্টেন্সি করি। দ্যাটস ওয়াই আসলে ভক্ত বলতে না, ভক্ত খুব কম ছিল। ওই খেলাধুলা, বাসা, বন্ধুবান্ধব, এইসব নিয়ে সময় পার হয়ে গেলে একটা সময় চলে গেছে। আসলে এটা ওই সময়টা এখন আর পাবো নাকি সেটাও চিন্তা করি। একটা স্বপ্নের সময় পার করে চলে আসছি। বাট আমি বলবো যে
যত ফুটবল যে খেলছি এটা তার প্রমাণ হচ্ছিল কোনো জায়গায় গেলে, কোনো জায়গায় ধরেন শপিংয়ে, রেস্টুরেন্টে কোনো জায়গায় গেলে কেউ চিনলে যে রেসপেক্টটা করে, এটা তো একজন খেলাধুলার জন্য। আমি যদি খেলাধুলা, আমার মতো মামুন তো পুরা বাংলাদেশে অনেক মামুন আছে, বাট এই যে খেলাধুলার কারণে কিছু রেসপেক্টটা পায়, তখন বুঝি যে না ফুটবলটা আসলে খেলছি বলেই সম্মানটুকু পাচ্ছি। এটা হচ্ছে আমার ভালো লাগার জায়গা। এটা আসলে আমার ফ্যামিলি সবাই এটা ফেস করে, মাঝে মধ্যে তারা ফিল করে আই থিঙ্ক যে না স্পোর্টসম্যানের একটা সম্মান, আলাদা সম্মান বাংলাদেশের মানুষ না, পৃথিবীর সব জায়গায় এই সম্মানটুকুতে। জাতীয় দলের হয়ে দীর্ঘদিন খেলেছেন, তো একটা কথা এখন মানে ইদানিংকালে খুবই শোনা যাচ্ছে, কিছুদিন আগেও একটা প্রতিবাদ হয়েছে, মানে সিন্ডিকেটের ব্যাপারটা। খেলোয়াড় নির্বাচনের সময় বলছেন যে অনেকে যে সিন্ডিকেট মেনটেন করা হয়, মানে এইটা আসলে কতটা সত্য মনে করেন আপনি? আসলে এটা হলো প্রত্যেকটা ব্যক্তির ওপিনিয়ন তো সেম থাকে না। কেউ সিন্ডিকেট বলবে, কেউ গ্রুপ বলবে, কেউ কি বলে একটা টিমের সাপোর্ট করে বলে, মানে সব কিছু মিলে আসলে জিনিসটা নর্মালি এক একজনের এক ওপিনিয়ন এক এক রকম থাকে। আপনি যখন দেশের জন্য কিছু করতে যাবেন তাহলে আপনাকে সব বলে আগে দেশের চিন্তাটা করতে হবে, কারণ আমাদের সবার আগে কিন্তু দেশ, ব্যক্তির থেকে দেশ বড়, এটা আমরা সবাই বলি। বাট এটা তো দেশের ফ্ল্যাগ এখানে জড়িত, এখানে তার এই জিনিসগুলি করা আসলে আমি মনে করি না, যদি কেউ করে থাকে এটা দেশের জন্য এক ধরনের চিটিং করা। এখন দেশের জন্য যে মানুষ এই জিনিসটা করে তাকে আসলে দেশ কোনোদিন মেনে নিবে না। আপনি যখন খেলতেন মানে তখন প্রতিপক্ষ হিসাবে মানে কাকে বেশি মনে হইতো যে না এই প্রতিপক্ষের সাথে ম্যাচের আগে জিততেই হবে, মানে এই মনোবাসনা মনের মধ্যে? দেখেন আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী যদি সবচেয়ে বেশি ভাবি, ইন্ডিয়া পাকিস্তানকে ভাবি। এটা নর্মালি পাকিস্তানের সঙ্গে যখন কথা হয় তখন স্বাধীনতা চলে আসে, এটা অটোমেটিকলি চলে আসে। এটা এই এখনো লোম খেয়ে গেছে, এটা ফিলিংসে ভিন্ন রকম যে তাদের সঙ্গে ফাইট করা। ৭১ সালের জয় আমাদের জয়, প্রত্যেকটা টাইমে আমরা জয় করতে চাই, পাকিস্তানের সঙ্গে হারতে চাই না। সেম লাইক ইন্ডিয়ার সঙ্গে কেন, ইন্ডিয়ার সঙ্গে আমাদের এই যুদ্ধটা নাই, স্বাধীনতার যুদ্ধ, বাট ইন্ডিয়ার সঙ্গে আমাদের মেন্টালি যুদ্ধ আছে। এটা হলো ইগো, এটা হচ্ছে হলো রেসপেক্টের জায়গা থেকে অসম্মানটুকু জানি তারা না করে। তারা সবসময় আমাদের অসম্মান করার ট্রাই করে, আমরা এই সম্মানটুকু আনার জন্য ফাইট করি যে না আমরাও পিছিয়ে নাই, তোমরা ১০০ কোটি দেশ, আমরা ২২-২৩ কোটির মানুষের দেশ, আমরাও পারি তোমাদের সঙ্গে ফাইট করতে। যে এই যে ইগো, এই যে আপনার সম্মান অসম্মানের রেসপেক্টের কথাগুলি আসে, এই জায়গা থেকে ইন্ডিয়া আমাদের হলো এনিমি হয়ে থাকে। এই মেন্টালিটি থাকার কারণেই কিনা আমরা মানে এই দুই প্রতিপক্ষের সাথে কিন্তু তুলনামূলকভাবে ভালো খেলি সব সময়। হ্যাঁ স্বাভাবিক, কারণ আমরা তো আসলে আমাদের দেশটা তো আসলে ফ্রিডম ফাইটারের দেশ, এটা আপনি না, কারণ আমরা যুদ্ধ করে দেশ, এবং এটা একমাত্র দেশ যে ভাষার জন্য আন্দোলন করা। তাহলে আমরা ফ্রিডম ফাইটার দেশ যখন, আমাদের ব্লাডও কিন্তু এই জিনিসটা আছে যে ফাইট করার শক্তি, পারি না পারি, আমাদের স্ট্রেংথ কম, বাট আমরা ফাইট করতে জানি। আমাদের মানসিক দিক দিয়ে তাদের থেকে আমরা স্ট্রং থাকি, বাট এটা আমাদের আরও বেশি বাড়ানো উচিত, এই ক্ষমতা সঙ্গে সঙ্গে আপনার সুবিধাগুলি। আমরা মানে ইন্ডিয়ার সাথে নামার আগেই কিন্তু আমাদের দর্শকদের একটা চাহিদা ছিল, ফুটবলারদেরও একটা মনোবাসনা ছিল যে এই ম্যাচটা জিততেই হবে। সেটার কারণেই কিন্তু মানে আমরা ম্যাচ হারবো না, আমাদের টার্গেট ছিল আমরা ম্যাচ হারবো না। আমরা 3 পয়েন্ট, কিন্তু আমরা সুযোগ পাইছি 3 পয়েন্টের, অনেক সুযোগ। আসলে এই ধরনের ম্যাচ এরকম ওপেন সুযোগ সচরাচর হয় না 50-50 ম্যাচে, সাডেনলি একটা স্কোর করে বা সাডেনলি গোল হয়ে যায়। বাট এত ধরনের সুযোগ পাওয়ার পর আমরা কাজে লাগাতে পারি না। আমি মনে করি যে এটা বাংলাদেশে হইলে হোমে আমরা এই সুযোগগুলো অ্যাগেন পাবো নাকি জানি না, বাট আমরা যদি পাই এটাকে অ্যাভিল করার ট্রাই করবো। তো এটার কারণে কি মনে হচ্ছে যে ইন্ডিয়া যখন আমাদের হোম গ্রাউন্ডে খেলতে আসবেন তখন কি কিছুটা প্রেসারে থাকবে কিনা ইন্ডিয়া, বা আমরাই প্রেসারে থাকবো কিনা? আমরা প্রেসারে থাকবো, ইন্ডিয়া প্রেসার থাকবে, যার হোম ম্যাচে কিন্তু তার প্রেসার। বাট আপনি কীভাবে সে প্রেসারটা রিকভার করবেন, এনজয় করবেন। স্পোর্টস এক ধরনের এনজয়। আপনি যেদিন যে কোনো কাজের আপনি যেদিন যে ওই কাজটি আনন্দিত সঙ্গে করবেন না, তখন কিন্তু আপনি ওই কাজটা করতে ইচ্ছা করবে না, আপনি ওখান থেকে রিটায়ারমেন্টে চলে যাবেন। বাট এটা হচ্ছিল আমরা কতটুকু করতেছি, এটা ডিপেন্ড করে এনজয় কতটুকু আনন্দ করতেছি। তো এটা আমাদের প্রেশার হইলো, আমাদের একটা স্ট্রেংথ থাকবে, আমাদের সাপোর্টার। আমরা যদি প্রেশার ক্রিয়েট, যেমন ইন্ডিয়া নিচ্ছে, তারা প্রেশার নিচ্ছে, দেশে তারা মিস্টেকগুলি করছে, আমাদের এই মিস্টেকগুলি তাদেরকে দেওয়ার সুযোগ নেই। সেটা যদি ইন্ডিয়া পেতো তারা রেজাল্ট অনেক বড় হয়ে যেত ইন্ডিয়া। বাট আমি মনে করি যে আমাদের প্রেশার থাকবে, কিন্তু প্রেশার রিকভার করলে অ্যাজ এ বিগ টিম, অ্যাজ এ ভালো টিম সবসময় প্রেশারটা রিকভার করে মাঠে তারা ভালো থাকে, এবং তারা প্রুভ করে যে দর্শকের মাঝে আবার সুবিধাও আছে।
যদি প্রেশার না সুবিধা, কারণ হোম গ্রাউন্ডের সুবিধা হলো আমাদের সাপোর্টার, দুইটা জিনিস, একটা হলো প্রেশার, একটা হলো সুবিধা, আপনি সুবিধাটা নেন। আপনি তো দেশের একদম ঐতিহ্যবাহী দুইটা ক্লাবে খেলেছেন, মোহামেডান এবং আবাহনীর হয়ে। তো এই যে প্রতিদ্বন্দ্বিতা, মানে যদি আবাহনীর হয়ে খেলে থাকেন মোহামেডান প্রতিপক্ষ, এবং মোহামেডানের হয়ে যখন খেলতেন আবাহনী প্রতিপক্ষ, তো এইটা আসলে কেমন এনজয় করতেন যে দুই ক্লাবের প্রতিদ্বন্দ্বিতা? আসলে এটা আমরা মানে লাস্ট জেনারেশন যে আমরা আবাহনী মোহামেডানের ইমেজটা পেয়েছি, সরি আমেজ বলে, যে আমেজটা পেয়েছি, যে ফুটবলের কোন জায়গায় আনন্দের জায়গা, সাপোর্টারদের ভালোবাসা কোন জায়গায়, এটা আবাহনী মোহামেডানের ম্যাচে আমরা পেয়েছি লাস্ট জেনারেশন হিসেবে। এখন যে দেশের যে আধুনিকতা আসছে, ডিজিটালি আমাদের ওই দুই ক্লাব পিছনে, এর একটু আপডেট, ডিজিটালি ওরা আপডেট হলে আপনি সব কিছু ঐতিহ্য যে জিনিসটা জানতে পারবে। এখনকার জেনারেশন যে মোহামেডানের ঐতিহ্য কী ছিল, আবাহনীর ঐতিহ্য ছিল, লিগ কয়টা, ফেডারেশন কয়টা, তাদের রেকর্ড কি বাইরের দেশে খেলে, এগুলো যদি মানুষ জানে, এটার সম্পর্কে জানাটা উচিত, কারণ এই দুইটা টিম কিন্তু কোনো সময় আপনার আউট হবে না। আরেকটা বিষয় সেটা হচ্ছে, আগে ক্লাবের খেলা হলেই কিন্তু আমরা দেখতাম যে মাঠে একটা মানে জটলা মারামারি লেগে যেত, মানে ওরকম কোনো স্মৃতি আপনার আছে কিনা সেটা জানবো, তবে একটা ছোট্ট বিরতির পরে। Eid Special Sports Insight, sponsored by Cleban, powered by SPA. দর্শক, আবারও ফিরে আসলাম এটি নিউজের ঈদ স্পেশাল স্পোর্টস ইনসাইটে, স্পন্সর বাই ক্লেমন অ্যান্ড পাওয়ার্ড বাই স্পা। আর আমাদের সঙ্গে আজকের আড্ডায় আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। মামুন ভাই, যেটা বলছিলাম যে ক্লাবের খেলা হলেই আগে কিন্তু আমরা মাঠে দেখতাম যে মারামারি লেগে যায়, তো আপনার ম্যাচের সময় আপনার এরকম কোনো স্মৃতি আছে কি? দুইটা স্মৃতি ছিল, দুইটাই খারাপ স্মৃতি, মানে খুবই দুর্ঘটনা মনে করেন বড় হইতে পারতো। যেমন হচ্ছিল মোহামেডান আবাহনী ম্যাচ, যেটা বললাম আমরা ওই আনবিটেন, ওই সময় আবাহনীর দর্শকরা মাঠে চলে আসছে, প্লেয়াররা ছড়িয়ে ছিটিয়ে কোনো মতো গ্যালারিতে যাওয়া, মোহামেডান দর্শকরা আসার জায়গায় আসতেও পারে না, কারণ আবাহনীর সাপোর্টার এত বেশি ছিল। এটা আসলে এই ধরনের এই টপ লিগে হয় না, বাট বাংলাদেশে এটা পসিবল হয়, কারণ কিছু সিকিউরিটির কিছু অভাব ছিল, বাট খুবই ডেঞ্জার জোন, যে কোনো প্লেয়ার ভালো ইনজুর্ড হইতে পারে। সেকেন্ড হচ্ছিল সেম সিলেট বিয়ানীবাজার প্লাস মোহামেডানের খেলা, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব, ওই মাঠে খেলা। এক ধরনের খেলার পরে একজন টিম অফিসিয়ালের সঙ্গে আমাদের আমাদের অফিসিয়ালের একটু তর্ক বিতর্কতে হাতাহাতি জড়ে, তো আমাদের প্লেয়ার একজন ওখানে চলে গেছে, তার অফিসিয়ালরে ধাক্কা দিছে। এইটার ভিত্তি ধরে কোনো তার মোহামেডানের সাপোর্টাররা খুব কম, সিলেটিরা যা মানে সিলেট বিয়ানীবাজার যখন সিলেটি মানুষ যা করছে, মানে ওই দিকেতে আসলে এটা একটা ডেঞ্জার, মানে এটা পুলিশ না থাকলে এটা আসলে অনেক বড় ধরনের ফুটবলারদের হামলা হইতো, অনেক প্লেয়ার মানে ইনজুর্ড হইতো বা বিশাল ধরনের ভালো ইনজুর্ড হইতে পারতো। বাট এই জিনিসগুলি আসলে পুলিশ থাকাতে তখন এই জিনিসটা সেভ হয়েছে, কারণ এগুলো জেলা ক্রীড়া সংস্থা তখন ওইভাবে হ্যান্ডেল করার মতো ক্ষমতা ছিল না, এটা একদম ইগোতে একটা ক্লাব অফিসিয়াল এবং আমাদের ক্লাব অফিসিয়াল একদম ইগোতে এই ধরনের দুর্ঘটনার দুইটা শিকার হয়েছে। বাট এই ধরনের বড় কোনো ইনজুরিতে পড়ে নেই, বাট ডেঞ্জার, মানে এটা খারাপ। আপনি যখন সাসপেন্ডের আওতায় চলে আসবেন, আপনি যখন জরিমানায় আওতায় চলে আসবেন, তখন আপনাকে কিছু করার থাকে না। আপনার এফসি থেকে যদি আপনাকে রিপোর্ট করে, এফসি যদি আপনাকে ব্যান করে, আপনাকে যদি এত পরিমাণ টাকা জরিমানা করতে, আপনাকে ডিসিপ্লিন জায়গায় আসতে হবে। আর এটা তো অ্যাকচুয়ালি লিগের সৌন্দর্য, এটা আপনাকে ডিসিপ্লিন মানতে হবে। প্রত্যেকটা সাইডে ডিসিপ্লিনটা না মানলে আপনি এগিয়ে যেতে পারবেন না। দেশের বাইরে কখনো ঈদ করা হয়েছে কিনা? অনেক, পরিবারের বাইরে অনেকবার, দেশের বাইরে অনেকবার করা হয়েছে। মানে সেই ঈদটা কেমন কেটেছে? আর মানে দেশের বাইরে ঈদ সবসময় কষ্টের, বাট টিমমেটদের সঙ্গে ছিলাম, ওই বললাম না দেশের জন্য রিপ্রেজেন্ট করতে গেছি, সেটা স্বাভাবিকভাবে নিছি। কারণ দেশকে যদি ভালো কিছু দিতে পারতাম, তখন আমরা মনে করতাম যে আমাদের ফ্যামিলিও পাওয়া, দেশের মানুষ পাওয়া মানে ফ্যামিলির মেম্বার পাওয়া, এবং সে প্রাউডের জায়গা, একটা জায়গা। দেশও এই জিনিসগুলি স্যাক্রিফাইস করতেই হবে। দলের সাথে কিভাবে উদযাপন করতেন সেই ঈদগুলা? আমি বাংলাদেশে আমাদের সাফের আগে আমরা ঈদ পালন করে হচ্ছিল বিকেএসপিতে। আচ্ছা, নামাজ পড়লাম, নামাজ পড়ে সবাই নতুন পাঞ্জাবি নতুন পায়জামা পরলাম,
শ্যামাই, ওখানে শ্যামাই রান্না, বিরিয়ানি রান্না সব ম্যাচের দিন। একদিন তো ম্যাচ খেলা হয়েছে এখানে ঈদের দিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে, দেন ছুটি, 1-2 দিনের ছুটি, আবার কামব্যাক করা। এটা হচ্ছিল 2008-এ, আই থিঙ্ক রয়্যাল চ্যালেঞ্জার কাপ বা মার্দেকা কাপের আগে। এই 2 ধরনের ঈদ ঢাকা শহরে করা হয়েছে। আর একবার শেখ জামাল ক্লাবে ঢাকায় ঈদ করতে হয়েছে। কলকাতায় যখন আপনি ক্লাবে খেলতে গিয়েছিলেন তখন কি তারা ওয়েলকামিং ছিল কিনা, আপনাকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে কিনা সেখান থেকে? ওইটা অনেক বিগ স্ট্রেচ ছিল আমার জন্য, অপরচুনিটি ছিল, শুধু আমার জন্য না, বাংলাদেশের ফুটবলার সবার জন্য। ওই টাইমটা ওখানকার পরিবেশ ভেরি গুড, ওয়ার্ল্ড একদম স্ট্যান্ডার্ড, ভেরি হাই স্ট্যান্ডার্ড, ফ্যাসিলিটিস স্ট্যান্ডার্ড। আমার ফিটনেস যদি ডাউন থাকে ওখানে আমি ট্রেনিং সেশন করার পর আমার ফিটনেস অনেক ভালো হয়েছে, লেভেল হাই ছিল। সব কিছু মিলে আমি বলবো যে ওইটা আমার একটা অভিজ্ঞতা। বাট আমি যদি ওখানে খেলতে পারতাম, আমি যদি সুযোগটা কাজে লাগাতে পারতাম, আমাদের দেশীয় ফুটবলারদের জন্য একটা পাইপলাইন তৈরি হতো। আসলে আমি ওই সুযোগটা আমার হয়নি। আর সেকেন্ড হচ্ছিল তারা খুবই স্পোর্টিংলি, কারণ হচ্ছিল আমি ওই ক্লাবে যাওয়ার মূল কারণ হচ্ছিল আমি আইএফ শিল্ডে শেখ জামালে খেলতে যাওয়া, তো আইএফ শিল্ডে ভালো খেলার কারণে ওখানে ওরা টপ প্রফেশনালিজমটা মেনটেন করছে, আর কিছু না। কারণ ইমপ্রুভমেন্ট করতে হলে আপনার প্রফেশনাল জিনিস মেনটেন করতে হবে, হাফ থাকতে হবে না, হাফ থাকলে আপনার এটা উন্নতি হবে না। ভাই আপনার সাথে ছোট্ট একটা গেম খেলবো, সেটা হচ্ছে এক কথার প্রশ্নের উত্তর। আপনাকে একটু তাড়াতাড়ি এক কথায় প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, তো আমরা যাই। আর্জেন্টিনা না ব্রাজিল? আর্জেন্টিনা। আবাহনী না মোহামেডান? আবাহনী। মেসি না রোনালদো? মেসি। অবশ্যই মেসি, যেহেতু আর্জেন্টিনা বলছেন। টেনিস খেলা দেখা হয়? খুব কম। নাদাল না ফেদেরার? নাদাল। ওকে। মুভি তো দেখা হয়? জি। সালমান খান না শাহরুখ খান? বোথ। জীবনে যদি ফুটবলার না হতেন তাহলে কি হতেন? লয়ার হতাম। বাহ, মানে এটা কেন? আর্টস নিয়ে পড়াশোনা করছি তো, দেশ লয়ার হওয়ার ইচ্ছাটা বেশি। উপকার করার একটা জায়গা, ওই জায়গাটা কিছু মানুষের উপকার করতেও পারতাম। মানে এটা মানে ছোটবেলায় পড়াশোনার সময়ই হয়তো বা খেয়াল আসছে যে আমি লয়ার হওয়ার। গান শোনা হয় ভাইয়া? গান শুনি, হিন্দি গান শুনি বেশি। আচ্ছা, কোন সিঙ্গার ভালো লাগে? অরিজিৎ। আর এমনি অবসর সময়ে আসলে বাসায় কি করা হয় আপনার? মুভি দেখি, ছেলের সঙ্গে খেলি। আচ্ছা, কোন টাইপের মুভি পছন্দ? তামিল ফাইটিং মুভি। তামিল মুভি। আর এমনি ঘোরাঘুরির অভ্যাস আছে কিনা? ফ্যামিলি নিয়ে ঘুরতে বের হওয়া? খুব কম, বাট মানে ঢাকা শহরে কোন জায়গায় ঘুরতে যাব, ঢাকা শহরের চাপ, কোনো জায়গায় গেলে টাইমলি পৌঁছানো যায় না। খুব কম, সুযোগ খুব কম হয়েছে খেলাধুলার কারণে। আর ঈদের সময় তো ছোটবেলায় নিশ্চয়ই শপিং এর একটা মানে কতগুলা শপিং করতে পারবেন ওটার একটা চাহিদা থাকতো, কিন্তু এখন তো শপিং নিশ্চয়ই করিয়ে দিতে হয় বেশি। বাট মানে ঈদের তখনকার সময় ছিল আব্বার জন্য ওয়েট করতাম, আব্বা কখন কিনে দিবে, নানি কখন দিবে। এখন ওয়েট করি কাকে তাড়াতাড়ি, মানে ঈদের আগে সব কিছু শেষ করে ফেলি, সবাইকে দিয়ে দিই, সবাইগুলি মানে দিয়ে দিই না, কমপ্লিট করে দিই, কারণ আমিও পাই গিফট ফ্যামিলি থেকে। দ্যাটস এটা আমার বেশিরভাগই ফার্স্ট ঈদের আগেই সব কমপ্লিট করা আমার ভাইদের জন্য, আব্বু আম্মু, ভাইদের ওয়াইফ, বাচ্চা যাদের দিই বেশিরভাগ সময়, এগুলো ঈদের আগে চেষ্টা করি কমপ্লিট করে ফেলানোর জন্য। লাস্ট একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে ফুটবল নিয়ে আপনার পরবর্তী পরিকল্পনাটা কি? মানে কোচিংয়ে কখনো আসার ইচ্ছা আছে কিনা? কোর্স তো করতেছি, কোচিং কোর্স অলমোস্ট এর ফার্স্ট পার্ট শেষ, ঈদের পর সেকেন্ড পার্ট স্টার্ট হবে, সেকেন্ড পার্ট করব। টেকনিক্যাল যদি ভালো করি, যদি লাইসেন্স পাই, যখন স্টিল নাও খেলতেছি তখন আসলে রিটায়ারমেন্টও করতে পারি। বাট কোচিং নিয়ে এখনও কোনো চিন্তা নেই, কারণ এটার জন্য সুযোগ পেতে হবে। সুযোগগুলি আসলে, কারণ কাজ করার তো সুযোগ থাকতে হবে, কারণ আমি যখন একটা পেশা প্রফেশনালি নিব তখন আমাকে ওইটাকে কাজ করতে সুযোগ লাগবে। ওই কাজগুলির জন্য তো আমি প্রফেশনালি পড়াশোনা বলেন, আদার্স বলেন, সব কিছু দেখা শুরু হবে। যদি প্রফেশনালি নিই, সুযোগ থাকে, ফেডারেশন যদি মনে করে, ক্লাবগুলি যদি মনে করে কোনো জায়গায় সুযোগ করে দেওয়া, তাহলে কোচিং সাইড আসতে পারি। বাট এখনও খেলার পর কোনো সিদ্ধান্ত নেই, খেলা ছাড়ার পর একটা রেস্ট টাইম আছে, প্লাস হচ্ছে একটা গভর্নমেন্ট জব করি বাংলাদেশ নৌবাহিনীতে, অফিসে জয়েন করব, দেন অফিস করব।
আমার যে একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে ঈদে কোন খাবারটা না খেলে মনে হয় যে ঈদ ঈদ লাগে না, মানে যেটা খেতে খুব পছন্দ করেন আপনি? চটপটি। সেটা কি বাসায় নাকি বাইরে গিয়ে? বাসায়, মানে আপনার ঝাল জাতীয় খাওয়া যা আছে ঈদের দিন তো বেশি কাবাব বলেন, কোপ্তা বলেন, কি বলে সেমাই বলেন, সেমাই মিষ্টিতে পড়ে, নুডলস বলেন, এগুলো তো ওই সময় ঈদে সবচেয়ে বেশি। আপনি যেখানে যাবেন সিঙ্গারা, কাবাব, তারপর হচ্ছিল আপনার চটপটি, সেমাই, এগুলা পুডিং, এগুলো থাকে, এগুলো থাকে, পরোটা, মাংস। এটার মধ্যে চটপটি আপনার ফেভারিট? চটপটি ফেভারিট। ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর ঈদ মোবারক আপনাকে, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আর আপনাকেও ধন্যবাদ, এটি নিউজের সবাইকে ধন্যবাদ এবং ঈদ মোবারক এগেন। বাংলাদেশের সব মানুষকে, সবাইকে ঈদ মোবারক। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। দর্শক, আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। শেষ করছি এটিএন নিউজের ঈদ স্পেশাল স্পোর্টস ইনসাইট, স্পন্সর বাই ক্লেমন অ্যান্ড পাওয়ার্ড বাই স্পা। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।